কাজী আবু বকর সুন্দর একটা জবাব দিয়েছে। এ মুসলমান ভাইয়েরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এ যুবক ভাইয়েরা, দিলের কান দিয়ে জবাবটা শুনে। কাজী আবু বকর ওই বৃদ্ধ লোককে উত্তর দিয়েছে, এ আল্লাহর বান্দা, আমি তো আপনার হাতটা পেয়ে আপনার কাছে ফেরত দিয়ে দিয়েছি আমার মাওলার কাছে। আখিরাতে আমি পুরস্কার নেওয়ার জন্য, দুনিয়ার কোনো পুরস্কারের জন্য আমি আপনার হার আপনার কাছে ফিরাই দেই না। আমার বড় ভয় হয় দুনিয়াতে যদি এই হার পাওয়ার বিনিময়ে আপনার কাছ থেকে আমি গ্রহণ করি, না জানি আল্লাহ তাআলা আখিরাতে এর বিনিময় থেকে আমাকে বঞ্চিত করে। কাজী আবু বকর বলে, না 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 না, দুনিয়ায় আমি এর বিনিময় নিতে চাই না, কারণ দুনিয়ার বিনিময় হলো তুচ্ছ বিনিময়, আর আখিরাতের বিনিময় মহান বিনিময়। আমি আমার আসমানের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে আখিরাতে আমি এর বিনিময় গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী আবু বকর ওই বিনিময় আর গ্রহণ করেন নাই। এই যে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি এই হার এর বিনিময় গ্রহণ করলেন না, আমানতের হেফাজত করলেন। এই আমানতের হেফাজতের কারণে কাজী আবু বকরকে আল্লাহ তাআলা বঞ্চিত করে নাই। একদিন কাজী আবু বকর সমুদ্রে সফর করতেছিলেন। সফরের সময় সমুদ্রের ভিতরে জাহাজের ভিতরে উঠছে, ওই জাহাজটা ডুবে গেছে। জাহাজের ভিতরে যেই সমস্ত মানুষরা ছিল, জাহাজের সমস্ত অধিকাংশ মানুষগুলো পানিতে ডুবে ইন্তেকাল করেছে। কিন্তু কাজী আবু বকরকে আল্লাহ তাআলা মৃত্যু দেয় নাই। কাজী আবু বকরকে আল্লাহ তাআলা তার কুদরতে ঢেউয়ের বাড়িতে বাড়িতে মক্কা থেকে সিরিয়ার প্রান্তরে পৌঁছায় দিয়েছেন। কাজী আবু বকর যখন সিরিয়ার ওই সমুদ্রের পার হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসলো। যখন তিনি দেখলেন তিনি মৃত্যুবরণ করেন নাই, জীবিত আছে, জ্ঞান ফিরে আসছে। এবার কাজী আবু বকর শুকরিয়ার নামাজের জন্য দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কাজী আবু বকর এইভাবে কোরআন তেলাওয়াত করতেছে। এদিক দিয়ে সিরিয়া যেই সমস্ত মানুষরা ছিল, সিরিয়ার সমস্ত মানুষগুলো কাজী আবু বকরের পিছনে এসে দাঁড়ায় গেছে। তারা দেখতেছে কত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছে। তারা খেয়াল করে দেখলো এটা আমাদের পরিচিত তো কেউ না, এটা অপরিচিত কোনো মানুষ দেখা যাইতেছে। কাজী আবু বকর শুকরিয়া আদায় করে নামাজ শেষ করলেন। নামাজ শেষে সিরিয়ার সমস্ত মানুষরা কাজী আবু বকরকে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কোথায় থেকে আসলা, কোনখানে তোমার বাড়ি? কাজী আবু বকর বলে, ভাগ্যের নির্মম পরিহাস, আমার বাড়ি হলো মক্কা নগরীতে। নদীর পানির ঢেউয়ে ঢেউয়ে আমি সিরিয়ার প্রান্তরে পৌঁছে গেছি, আল্লাহ তাআলা আমাকে পৌঁছায় দিছে। সিরিয়ার ওই সমস্ত মানুষটা বলে, এ আল্লাহর বান্দা, তোমার তেলাওয়াত বড় চমৎকার তেলাওয়াত। আপনি যদি রাজি হন তাহলে আপনাকে আমাদের মসজিদের ইমাম সাহেব গত কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। আমাদের মসজিদে একজন ইমাম সাহেব দরকার। আপনি যদি রাজি হন তাহলে আপনাকে আমাদের মসজিদের ইমাম সাহেব বানায়া দিব। কাজী আবু বকর বলে, এ আল্লাহর বান্দারা, আমার বাড়ি তো সিরিয়ায় না, আমার বাড়ি তো সুদূর মক্কা। আমি মক্কার এলাকার মানুষ, আমি তোমাদের কাছে ইমামতি করতে পারবো না। কাজী আবু বকরকে অনেক বুঝানোর পর কাজী আবু বকর রাজি হয়ে গেল। সিরিয়ার ওই প্রান্তরে কাজী আবু বকর ইমাম নিয়োজিত হয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পর কাজী আবু বকরের কাছে তার মুসল্লিরা এক প্রস্তাব পেশ করলো। কাজী আবু বকরকে বলল, হে আল্লাহর বান্দা, আমাদের ইমাম সাহেব, আমাদের পূর্ববর্তী ইমাম সাহেবের সুন্দর সুশ্রী একটা মেয়ে আছে, কন্যা আছে। সে আবেদা, জাহেদা, মুমিনা। সে তার কাছে কত বিবাহের
কাউকে সে গ্রহণ করে নাই, সে নাকি মুত্তাকি ব্যক্তি ব্যতীত কাউকে বিবাহ করবে না। আপনি যদি বলেন তাহলে আপনাকে আমাদের পূর্ববর্তী ইমাম সাহেবের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই পূর্ববর্তী ইমাম সাহেবের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। এবার বিবাহ করলেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বাসর ঘরে গেলেন। বাসর ঘরে গিয়ে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই কন্যার গলার দিকে তাকায় রইলেন। ইমাম সাহেবের মেয়ে বলতেছে, মনে মনে চিন্তা করতেছে, হায় হায় কত প্রশংসা এই ব্যক্তির শুনেছি, মানুষটা কত ভালো, কত প্রশংসা তার শুনেছি, কিন্তু সে দেখতেছি আজকে বাসর রাত্রে আমার দিকে না তাকাইয়া আমার কোটি টাকা দামের হারের দিকে তাকায়। মনে মনে খারাপ ধারণা করতেছি। কাজী আবু বকর বুঝতে পারছে তার বিবি তার প্রতি খারাপ ধারণা করতেছে। কাজী আবু বকর বলে, হে আমার বিবি, আমার প্রতি খারাপ ধারণা করিস না। আমি কিন্তু তোর হারের জন্য পাগল না, আমি যে তোর হারের দিকে তাকায় আছি এর কারণ হচ্ছে অনেক দিন পূর্বে মক্কা নগরীতে আমি একটা হার পতিত অবস্থায় পেয়েছি এবং একজন বৃদ্ধ লোকের কাছে তার হারটা তাকে ফেরত দিয়েছে। তোর গলার হারটা বিবি ওই হারের মতো একই রকম দেখা যাচ্ছে, এই কারণে তোর হারের দিকে তাকায় আছে। এবার ওই পূর্বেকার ইমাম সাহেবের কন্যা কাজী আবু বকরের সদ্য বিবাহিত স্ত্রী বলে, এ কাজী আবু বকর স্বামী গো, তাহলে আমার বাবা যে দোয়া করেছেন ওই দোয়া কবুল হয়েছে। আমার বাবা বারবার জীবিত থাকতে বলতো, হায় হায় মক্কা নগরীর ওই যে একটা যুবক আমাকে হারটা পেয়ে দিয়ে দিয়েছে, ওই যুবকের মতো একটা যুবক যদি আমার কন্যার স্বামী হইতো তাহলে কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা আমার বাবার দোয়াকে কবুল করেছে। এই হার সেই হার, যে হার আপনি পেয়েছেন স্বামী গো, এই হারের মালিক আপনি, আপনাকে আমি আজকে থেকে বানায় দিলাম। আপনার যে রাস্তায় ইচ্ছা, যেই কাজে ইচ্ছা, এই হারটা বিক্রি করে আপনি খরচ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পৃথিবীর কোনো মানুষকে যদি চারটা গুণের অধিকারী বানায় দেওয়া হয়, অর্থাৎ কোনো মানুষ যদি 4 গুণের অধিকারী হয়ে যায় আর দুনিয়ার সমস্ত নিয়ামত থেকেও যদি তাকে বঞ্চিত করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 4 জিনিসের অধিকারী হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত নিয়ামত থেকেও যদি তাকে বঞ্চিত করা হয় তাহলে ওই মানুষটার দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। ওই মানুষটা যেন কোনো কষ্ট না পায়, কারণ এই 4টা গুণ আল্লাহ তাআলার কাছে অনেক দামি গুণ। এই 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন। এই 4 গুণের 1 নম্বর গুণ আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা মহাগুণ।
আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে বলেছেন মুমিনের সফল মুমিনের অনেকগুলো গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই সফল মুমিনের গুণগুলোর মধ্যে থেকে একটা গুণ আমানতের হেফাজত করা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে মুমিনের কিছু সিফাত বর্ণনা করেছেন। এই সিফাতগুলোর মধ্য থেকে একটা সিফাত যদি সফল মুমিন আমানতের হেফাজত করবে, আর যাদের ভিতরে এই সিফাত থাকবে তারা উত্তরাধিকারী হবে। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমানতের হেফাজতের গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। আমাদের জামানার মানুষের ভিতরে আমানতদারিতা নাই। আমানতদারিতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বড় একটা গুণ। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে ঈমান নাই। অর্থাৎ আমানতদারিতা এমন একটা গুণ, এই গুণের সংরক্ষণকারী যে ব্যক্তি হবে না আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী ওই ব্যক্তি ঈমানদার না। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া কয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে তো মুনাফিক কথা বলার সময় মিথ্যা বলে। ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের দুই নাম্বার আলামত যে মুনাফিক আমানতের হেফাজত করে না, আমানত রক্ষা করে না, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা। আল্লাহর রাসূল বলে মুনাফিকের তিন নাম্বার আলামত হলো মুনাফিক ওয়াদার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। এই মুনাফিকের আলামতের মধ্যে একটা হচ্ছে আমানতের খেয়ানত করা। আর মুনাফিক কারা? মুনাফিকের স্থান কোথায় হবে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলে মুনাফিকের স্থান হবে জাহান্নামের একদম তলদেশ। ও ভাই, দিলের কান দিয়ে শোনা দরকার। যে নবী আমার জন্য আপনার জন্য রহমত হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছে, ওই নবী বলতেছেন
মুনাফিকের আলামতের মধ্য থেকে একটা হলো আমানতের খেয়ানত করা। আর আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকের স্থান হবে জাহান্নামের তলদেশে। মুনাফিক তো এমন একটা নিকৃষ্ট জিনিসের নাম। মুনাফিক জাহান্নামের এমন তলদেশে থাকবে যত নিচে খ্রিস্টান থাকবে না, ইহুদি থাকবে না, অগ্নি পূজারীরা থাকবে না, মূর্তি পূজারীরা থাকবে না, নাস্তিকরা থাকবে না, এমন নিচে জাহান্নামের সবচাইতে নিচু স্থানে মুনাফিকরা থাকবে। নাউযুবিল্লাহ। এই কারণেই আমানতের হেফাজত এটা মহামূল্যবান একটা গুণ। আমরা আমাদের সমাজের অধিকাংশ মানুষের ভিতরেই আমানতের হেফাজতের গুণ নাই। আমানতের হেফাজতের গুণ ছিল সরকারে দো আলম হাবিবে কিবরিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফের মুশরিকরা যে সময় আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্তি হয়েছে, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা আমানত রাখছে। এই কারণেই সরকারে দো আলম হাবিবে কিবরিয়া যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাইতেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা নগরীতে রাইখা গেছেন। কারণ কি? কারণ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আল্লাহর রাসূলের কাছে কাফের মুশরিকরা যে আমানত রাখছে ওই আমানতের মালগুলো কাফের মুশরিকদের হাতে পৌঁছে দিতে পারে। আল্লাহর রাসূলের গুণ ছিল আমানতের হেফাজত করা। কিন্তু আমাদের সমাজের মানুষের ভিতরে আমানতের হেফাজত নাই। আমাদের কাছে মানুষ আমানত রাখে ফেরেশতা মনে করে। আমাদেরকে মানুষ মনে করে ফেরেশতা, যে এই মানুষটার কাছে আমানত রাখলে আমি আমার যথাযথ মাল আমি আবার ফিরে পেব। কিন্তু যখন আমানতের মাল আমাদের কাছে রাখা হয় তা আমাদের অবস্থাটা এমন হয়ে যায়, আমরা আমাদের অবস্থাটা এমন দেখাই যে আমানতের আগে তো আমরা ফেরেশতা ছিলাম, কিন্তু আমানত দেওয়ার পরে আমাদের আচরণ হয়ে যায় শয়তানের মতো। কেমন? যেমন শয়তান যেরকম ভাবে মানুষকে ওয়াসওয়াসা দেয়, এরকম ভাবে ঠিক সেরকম ভাবে আমাদের আখলাকটা এমন হয়ে যায় যে আজকে দিব, কালকে দিব, পরশু দিব, এভাবে প্রতিদিন আমরা ডেট দিতে থাকি, কিন্তু আমানতের মাল যে আমার কাছে আমানত রাখছে তাকে ফেরত দিই না। ঠিক না বেঠিক? এটা আমাদের আখলাক। অথচ আমাদের পূর্বকার যুগিন আমাদের আকাবির আসলাফদের আখলাক কেমন ছিল, তাদের ভিতরে আমানতের হেফাজতের জিম্মাদারি কেমন ছিল। মক্কা নগরীর বাজারে কাজী আবু বকর, আল্লাহর একজন ওলি কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি, কাজী আবু বকর মক্কার বাজারে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ঘোরাফেরা করতেছে। 3 দিন পর্যন্ত তার পেটের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, সে কোনো খাবার খাইতে পারতেছে না, ক্ষুধার্ত। কিন্তু তারপরেও আল্লাহর ওলি কাজী আবু বকর কোনো মানুষের কাছে তার হাজতের কথা বলে না। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারে ঘুরতেছে, হঠাৎ করে কাজী আবু বকর দেখি তার চোখের সামনে একটা লাল রোমানে পেঁচানো একটা থলি দেখা যায়। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত। কাজী আবু বকর ওই থলিটাকে তার হাতে উঠাইল। কাজী আবু বকর দেখি ওই থলির ভিতরে কোটি টাকা দামের একটা হার দেখা যায়। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি কোটি টাকার হারটা দেখা সাথে সাথে ওই থলিটাকে তার চাদরের ভিতরে ঢুকায়। আমাদের বর্তমান আমরা যদি হইতাম 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকা অবস্থায় যদি আমি আপনি এরকম একটা দামি মাল পাইতাম,
মনে মনে আমি আপনি চিন্তা করতাম আল্লাহ তাআলা হয়তো আমার জন্যই মালটা পাঠাইছে, হয়তো আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করার জন্য এই মালটা আমার সামনে দিচ্ছে, ঠিক কিনা? আমরা এরকমই মনে করতাম। কিন্তু কাজী আবু বকর একজন আধ্যাত্মিক নেতার নাম। কাজী আবু বকর এমন তাকওয়া আর মুত্তাকি ছিল যে কাজী আবু বকর 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকার পরও এই হাটটা বিক্রি করে নাই, এটা নিজে নেয় নাই, বরং ক্ষুধার্ত অবস্থায় মক্কার বাজারে ঘুরতেছে আর খোঁজ করতেছে কোন আল্লাহর বান্দা এই ঘাটটা খোঁজ করে কিনা। হঠাৎ করে কাজী আবু বকর দেখে মক্কার এক পাহাড়ের মধ্যে দাঁড়ায়া আল্লাহর একজন বান্দা এলান করতেছে, হে মক্কাবাসীরা, আমি আল্লাহর একজন বান্দা সুদূর সিরিয়া থেকে সফর করে মক্কায় এসেছি। আমার একটা কোটি টাকার দামের হাট হারায় গেছে। হে মক্কাবাসীরা, তোমরা কেউ যদি এই আমার কোটি টাকার দামের হাটটা পেয়ে থাকো তাহলে আমার হাটটা আমার কাছে ফিরায় দাও। তুমি যদি এই হাটটা ভেঙে খেয়ে ফেলো তাহলে এটা তোমার জন্য হারাম হবে। আর আমি তোমাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করতেছি, যে পেয়ে এই হাটটা আমার হাতে ফিরাই দিবে আমি তার জন্য 100 দিরহাম তাকে পুরস্কারের ঘোষণা দিলাম, এটা তার জন্য হালাল হবে। কাজী আবু বকর যখন এই কথাটা ওই বৃদ্ধ লোকের কাছে শুনতেছে, এলান শুনলো, কাজী আবু বকর বুঝে ফেললো এই বৃদ্ধ লোক হয়তো এই হাটটা হারায় ফেলছে। এবার কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ লোকের কাছে চলে গেছে। দেখেন 3 দিন পর্যন্ত ক্ষুধার যতনায় মক্কা নগরীতে ঘুরতেছে, এমন অবস্থায় ওই হাটটা ফিরায় দেওয়ার জন্য বৃদ্ধ লোকের কাছে কাজী আবু বকর চলে গেছে। কাজী আবু বকর ওই বৃদ্ধ লোকের কাছে গিয়া বৃদ্ধ লোকের হাতটা ধইরা বলতেছে, হে আল্লাহর বান্দা, এই যে আপনার হাট আপনি ফিরায় নেন। এবার বৃদ্ধ লোক বলে, হে কাজী আবু বকর শুনো, আমি তো এই হার যে পেয়ে যাবে, পেয়ে আমার কাছে ফেরত দিবে, তার জন্য 100 দিরহাম পুরস্কারের ঘোষণা করেছি। এই নাও তোমার পুরস্কারের 100 দিরহাম। কাজী আবু বকর সুন্দর একটা জবাব দিয়েছে, এ মুসলমান ভাইয়েরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এ যুবক ভাইয়েরা, দিলের কান দিয়ে জবাবটা শুনি। কাজী আবু বকর ওই বৃদ্ধ লোককে উত্তর দিয়েছে, এ আল্লাহর বান্দা, আমি তো আপনার হাটটা পেয়ে আপনার কাছে ফেরত দিয়ে দিয়েছি আমার মাওলার কাছে। আখিরাতে আমি পুরস্কার নেওয়ার জন্য, দুনিয়ার কোনো পুরস্কারের জন্য আমি আপনার হার আপনার কাছে ফিরাই দেই না। আমার বড় ভয় হয় দুনিয়াতে যদি এই হার পাওয়ার বিনিময়ে আপনার কাছ থেকে আমি গ্রহণ করি, না জানি আল্লাহ তাআলা আখিরাতে এর বিনিময় থেকে আমাকে বঞ্চিত করে। কাজী আবু বকর বলে, না 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 না, দুনিয়ায় আমি এর বিনিময় নিতে চাই না, কারণ দুনিয়ার বিনিময় হলো তুচ্ছ বিনিময়, আর আখিরাতের বিনিময় মহান বিনিময়। আমি আমার আসমানের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে আখিরাতে আমি এর বিনিময় গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী আবু বকর ওই বিনিময় আর গ্রহণ করেন নাই। এই যে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি এই হার এর বিনিময় গ্রহণ করলেন না, আমানতের হেফাজত করলেন। এই আমানতের হেফাজতের কারণে কাজী আবু বকরকে আল্লাহ তাআলা বঞ্চিত করে নাই। একদিন কাজী আবু বকর সমুদ্রে সফর করতেছিলেন। সফরের সময় সমুদ্রের ভিতরে জাহাজের ভিতরে উঠছে, ওই জাহাজটা ডুবে গেছে। জাহাজের ভিতরে যেই সমস্ত মানুষরা ছিল, জাহাজের সমস্ত অধিকাংশ মানুষগুলো পানিতে ডুবে ইন্তেকাল করেছে। কিন্তু কাজী আবু বকরকে আল্লাহ তাআলা মৃত্যু দেয় নাই।
কাজী আবু বকরের কে আল্লাহ তাআলা তার কুদরতে দেবের বাড়িতে বাড়িতে মক্কা থেকে সিরিয়ার প্রান্তরে পৌঁছায় দিয়েছেন। কাজী আবু বকর যখন সিরিয়ার ওই সমুদ্রের পার হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসলো। যখন তিনি দেখলেন তিনি মৃত্যুবরণ করেন নাই, জীবিত আছে, জ্ঞান ফিরে আসছে। এবার কাজী আবু বকর শুকরিয়ার নামাজের জন্য দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কাজী আবু বকর এইভাবে কোরআন তেলাওয়াত করতেছে। এদিক দিয়ে সিরিয়া যেই সমস্ত মানুষরা ছিল, সিরিয়ার সমস্ত মানুষগুলো কাজী আবু বকরের পিছনে এসে দাঁড়ায় গেছে। তারা দেখতেছে কত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছে। তারা খেয়াল করে দেখলো এটা আমাদের পরিচিত তো কেউ না, এটা অপরিচিত কোনো মানুষ দেখা যাইতেছে। কাজী আবু বকর শুকরিয়া আদায় করে নামাজ শেষ করলেন। নামাজ শেষে সিরিয়ার সমস্ত মানুষরা কাজী আবু বকরকে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কোথায় থেকে আসলা, কোনখানে তোমার বাড়ি? কাজী আবু বকর বলি, ভাগ্যের নির্মম পরিহাস, আমার বাড়ি হলো মক্কা নগরীতে। নদীর পানির ঢেউে ঢেউে আমি সিরিয়ার প্রান্তরে পৌঁছে গেছি, আল্লাহ তাআলা আমাকে পৌঁছায় দিছে। সিরিয়ার ওই সমস্ত মানুষটা বলে, এ আল্লাহর বান্দা, তোমার তেলাওয়াত বড় চমৎকার তেলাওয়াত, আপনি যদি রাজি হন তাহলে আপনাকে আমাদের মসজিদের ইমাম সাহেব কত কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে, আমাদের মসজিদে একজন ইমাম সাহেব দরকার, আপনি যদি রাজি হন তাহলে আপনাকে আমাদের মসজিদের ইমাম সাহেব বানায়া দিব। কাজী আবু বকর বলে, এ আল্লাহর বান্দারা, আমার বাড়ি তো সিরিয়ায় না, আমার বাড়ি তো সুদূর মক্কা, আমি মক্কার এলাকার মানুষ, আমি তোমাদের কাছে ইমামতি করতে পারবো না। কাজী আবু বকরকে অনেক বুঝানোর পর কাজী আবু বকর রাজি হয়ে গেল। সিরিয়ার ওই প্রান্তরে কাজী আবু বকর ইমাম নিয়োজিত হয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পর কাজী আবু বকরের কাছে তার মুসল্লিরা এক প্রস্তাব পেশ করলো। কাজী আবু বকরকে বলল, হে আল্লাহর বান্দা, আমাদের ইমাম সাহেব, আমাদের পূর্ববর্তী ইমাম সাহেবের সুন্দর সুশ্রী একটা মেয়ে আছে, কন্যা, সে আবেদা জাহেদা মুমিনা, সে তার কাছে কত বিবাহের পয়গাম আসছে, কোনো যুবককে সে গ্রহণ করে নাই, সে নাকি মুত্তাকি ব্যক্তি ব্যতীত কাউকে বিবাহ করবে না। আপনি যদি বলেন তাহলে আপনাকে আমাদের পূর্ববর্তী ইমাম সাহেবের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই পূর্ববর্তী ইমাম সাহেবের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। এবার বিবাহ করলেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বাসর ঘরে গেলেন। বাসর ঘরে গিয়ে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই কন্যার গলার দিকে তাকায় রইলেন। ইমাম সাহেবের মেয়ে বলতেছে, মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, কত প্রশংসা এই ব্যক্তির শুনেছি, মানুষটা কত ভালো, কত প্রশংসা তার শুনেছি, কিন্তু সে দেখতেছি আজকে বাসর রাত্রে আমার দিকে না তাকাইয়া আমার কোটি টাকা দামের হারের দিকে তাকায়। মনে মনে খারাপ ধারণা করতেছি। কাজী আবু বকর বুঝতে পারছে তার বিবি তার প্রতি খারাপ ধারণা করতেছে। কাজী আবু বকর বলে, হে আমার বিবি, আমার প্রতি খারাপ ধারণা করিস না, আমি কিন্তু তোর হারের জন্য পাগল না, আমি যে তোর হারের দিকে তাকায় আছি এর কারণ হচ্ছে অনেক দিন পূর্বে মক্কা নগরীতে আমি একটা হার পতিত অবস্থায় পেয়েছি এবং একজন বৃদ্ধ লোকের কাছে তার হারটা তাকে ফেরত দিয়েছে। তোর গলার হারটা বিবি ওই হারের মতো একই রকম দেখা যাচ্ছে, এই কারণে তোর হারের দিকে তাকায়। এবার
ওই পূর্বেকার ইমাম সাহেবের কন্যা কাজী আবু বকরের সদ্য বিবাহিত স্ত্রী বলে, এ কাজী আবু বকর স্বামী গো, তাহলে আমার বাবা যে দোয়া করেছেন ওই দোয়া কবুল হয়েছে। আমার বাবা বারবার জীবিত থাকতে বলতো, হায় হায় মক্কা নগরীর ওই যে একটা যুবক আমাকে হারটা পেয়ে দিয়ে দিয়েছে, ওই যুবকের মতো একটা যুবক যদি আমার কন্যার স্বামী হইতো তাহলে কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা আমার বাবার দোয়াকে কবুল করেছে। এই হার সেই হার, যে হার আপনি পেয়েছেন স্বামী, স্বামী গো, এই হারের মালিক আপনি, আপনাকে আমি আজকে থেকে বানায় দিলাম। আপনার যে রাস্তায় ইচ্ছা, যেই কাজে ইচ্ছা, এই হারটা বিক্রি করে আপনি খরচ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমানতের হেফাজত কেউ যদি করে আল্লাহ তাআলা তাকে ঠকায় না, আল্লাহ তাআলা তাকে জিতায় দেয়। যেই হাতটা পেয়ে আমানতের হেফাজত করে তার মালিককে দিয়ে দিয়েছে, ওই হারের মালিক আল্লাহ তাআলা তাকে বানায় দিয়েছে। আমরা আমানতের হেফাজত করতে জানি না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাবের নাম হচ্ছে মুসলমানের হাসি। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে যে পূর্বেকার যুগের মানুষেরা তাদের ভিতরে আমানতদারি কেমন ছিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, একজন আল্লাহর বান্দা আর একজন আল্লাহর বান্দার কাছে জমি বিক্রি করছে। যে ব্যক্তি জমি ক্রয় করেছে ওই ব্যক্তি তার জমিকে খনন করতে শুরু করছে। জমি খনন করতে করতে হঠাৎ তার জমির নিচে এমন একটা গুপ্তধনের কলস পেয়েছে, যে কলসটা স্বর্ণভর্তি কলস। এবার ক্রেতা ওই কলসটা নিয়া বিক্রেতার বাড়িতে চলে গেছে। বিক্রেতার বাড়িতে গিয়ে ওই ক্রেতা ব্যক্তি বলে, হে আল্লাহর বান্দা, এই নেন আপনার কলস, স্বর্ণভর্তি কলস আপনাকে ফেরত দিতে আসছে। আপনি হয়তো বা ভুলে গেছেন এই জমিনের নিচে আপনি কলস রাখছেন। আশ্চর্য বিষয়। এবার বিক্রেতা উত্তর দেয়, হে আল্লাহর বান্দা, না, এই কলসের মালিক আমি না, এই কলসের মালিক আপনি। কারণ আমি আপনার কাছে জমি বিক্রি করেছি, জমিনের উপর থেকে নিয়ে 7 তবক জমিনের নিচ পর্যন্ত সব কিছু আপনাকে বিক্রি করেছি। সুতরাং এই জমিনের নিচে যা কিছু থাকবে সব কিছুর মালিক আপনি। বিক্রেতা এই কথা বলার সাথে সাথে ক্রেতা বলে, না না ভাই, না, মাল আপনি নিয়ে আমাকে রক্ষা করেন। আমি আপনার কাছে জমি ক্রয় করেছি, আমি আপনার কাছে স্বর্ণের কলস ক্রয় করি। আমরা হইলে এটা নেওয়ার জন্য টানাটানি করতাম। ক্রেতা বলতো এটা আমার, বিক্রেতা বলতো এটা আমার। কিন্তু আমাদের আকাবির আসলাফরা, আমাদের পূর্ববর্তী মানুষের ভিতরে এমন আমানতদারিতা ছিল যে তারা ঝগড়া লাগতেছে, বলতেছে আপনি নেন, আরেকজন বলতেছে আপনি নেন। এই ঝগড়া একটা সময় পর্যন্ত এমন ঘটাইছে, এমন হয়েছে যে আদালত পর্যন্ত বিচার চলে গেছে। বিচারকের কাছে যখন এই বিচার চলে গেল, ক্রেতা বলে এটা বিক্রেতার মাল, বিক্রেতা বলে এটা ক্রেতার মাল। যখন হাকিমের কাছে আদালতে এই বিচার চলে গেছে, বিচারক অবলোক ক্ষেত্রে তাদের দিকে তাকায় আছে আর মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, এরাই কি তো আসল মানুষ, যে তারা মাল একজন আরেকজনকে স্বর্ণভর্তি কলস দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবার বিচারক বিচারের ফয়সালা করতেছে, হে আল্লাহর বান্দা, তোমার কি সন্তান সন্ততি আছে? বলে হ্যাঁ। বলে তোমার সন্তান কি? বলে আমার একজন ছেলে আছে, বয়স কত? এত। এবার ক্রেতাকে বলে তোমার কি ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। বলে কি আছে? বলে মেয়ে আছে। বয়স কত? এত। বলে তোমার ছেলে আর তার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দাও, আর বিবাহের মধ্যে এই স্বর্ণভর্তি কলসটাকে হাদিয়া দিয়া দাও। আমাদের অবস্থা কি আর তাদের অবস্থা কি ছিল? এই জন্য সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, আরবাউন ইদা কুন্না
ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন। চারটা গুণ কারো ভিতরে যদি থাকে আর এই চার গুণ আসার পর দুনিয়ার সমস্ত নিয়ামত থেকেও যদি ওই মানুষটাকে বঞ্চিত করা হয় তাহলে সে যেন কষ্ট না পায়। এক নাম্বার হলো আমানতের হেফাজত, দুই নাম্বার ওয়াসিদকু হাদিসিন, দুই নাম্বার গুণ সত্যবাদিতার গুণ। কারো ভিতরে যদি সত্যবাদিতার গুণ থাকে তাহলে সে দুনিয়ার সব নিয়ামত থেকেও যদি তাকে বঞ্চিত করা হয় সে যেন কোনো প্রকার কষ্ট না পায়। কারণ মিথ্যা সকল গুনাহের মূল। একটা মিথ্যাকে দুনিয়ার বুকে টিকায় রাখার জন্য হাজারো মিথ্যা বলতে হয়। আমাদের সমাজে, আমাদের বর্তমান হালতে, বর্তমান হাল জামানায় প্রত্যেকটা জায়গায় জায়গায় মিথ্যা। আমাদের সমাজের মানুষের অবস্থা হচ্ছে যে যত বেশি মিথ্যা কথা বলে আমরা তাকে তত বেশি চালাক মনে করি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? হ্যাঁ, সমাজের যে যত বেশি মিথ্যা বলে আমরা তাকে তার চালাক মনে করি। আমাদের আদালত চত্বরে মিথ্যা, মিথ্যা ছাড়া কোনো মামলা আদালতে গ্রহণ করা হয় না, থানায় গ্রহণ করা হয় না। আমাদের কোর্ট কাছারিতে মিথ্যা, মিথ্যা ছাড়া কোনো বিচার হয় না। আমাদের পুলিশ প্রশাসনে মিথ্যা। আর যদি রাজনৈতিক নেতা হওয়া যায় তাহলে তো মিথ্যার কোনো কথাই নেই। যদি নিজের দলের কোনো কর্মী কোনো আকাম করে বসে তাহলে বলে এটা আমার দলের কর্মীরা করে না, অমুক দলের কর্মীরা করছে, বিরোধী দলের কর্মীরা করছে। আর যদি প্রকাশ্যভাবে সিসিটিভি ফুটেজ এসে যায় অথবা কোনো মানুষ সামনে সরাসরি দেখে ফেলে তাহলে বলে যে এটা আমাদের দলের কর্মী ঠিক আছে কিন্তু অমুক দল থেকে অনুপ্রবেশ করাইছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তো আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় মিথ্যা। ভালো মানুষকে আসামি বানায় আর আসামিকে খালাস দিয়া দেয়। পুলিশ প্রশাসনের অবস্থা এমন পুলিশ আছে যে তারা বাবা ইয়াবা ট্যাবলেট ভালো মানুষের পকেটে ঢুকাইয়া তাকে জেলখানায় বন্দী করে। এই যে মিথ্যার সয়লাব, যতদিন পর্যন্ত সমাজ থেকে মিথ্যা না উঠানো হবে ততদিন পর্যন্ত আমাদের সমাজে শান্তি আসবে না। শান্তি আসবে না। শান্তি আসতে হইলে সততার সমাজ গঠন করতে হবে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, যে সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। শুধু তাই নয়, সরকার দু আলম হাবিবে কিবরিয়া বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই সততা হচ্ছে নেকের কাজ আর নেকের কাজ মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। আর মিথ্যা হলো পাপের কাজ আর পাপের কাজ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। আমরা তো সত্য কথা বলতে জানি না। আমাদের আকাবির আসলাফ যারা ছিল, আমাদের বড়রা, আমাদের বাপ দাদারা যারা ছিল, তাদের ভিতরে সততার গুণ এমন ছিল। হিন্দুস্তানে ইয়াহিয়া কান্দলবি নামের একজন বুজুর্গ ছিলেন। হিন্দুস্তানের একটা জায়গা নিয়ে হিন্দুদের মাঝে আর মুসলমানদের মধ্যে ঝগড়া। হিন্দুরা বলে এই জায়গাটার মধ্যে মন্দির ছিল আর মুসলমানরা বলে না এই জায়গার ভিতরে মসজিদ ছিল। দুই দলে এবার ঝগড়া। এই বিচার আদালত পর্যন্ত পৌঁছে গেছে। বিচারকের কাছে যখন বিচার দায়ের করা হয়েছে, বিচারক রায় দিয়েছে অমুক তারিখে এই এলাকার সবচেয়ে বয়োবৃদ্ধ যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিকে এই আদালতে নিয়ে আসা হবে, উপস্থিত করা হবে। সে যদি মন্দিরের পক্ষে সাক্ষী দেয় তাহলে এই জায়গাটা মন্দিরের জন্য ওয়াকফ করা হবে। আর ওই ব্যক্তি যদি এই জায়গাটাকে মসজিদের পক্ষে সাক্ষী দেয় তাহলে এই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ করা হবে। অনেক খোঁজাখুঁজি করার পর ওই এলাকার মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষ যাকে খুঁজে পেয়েছে তার নাম
হলো ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহ ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহিকে খোঁজাখুঁজি করার পর যখন পেয়ে গেছে, মুসলমানরা তো খুশিতে বাক হয়ে গেছে। কারণ ইয়াহইয়া কান্দলবী একজন মুসলমানের সন্তান, আর মুসলমানের সন্তান কখনো মসজিদের বিরুদ্ধে মন্দিরের পক্ষে সাক্ষী দিতে পারে না। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহিকে পেয়ে গেছে মুসলমানরা খুশি। আর পক্ষান্তরে হিন্দুরা মনে মনে তারা খারাপ ধারণা করতেছে যে যেহেতু ইয়াহইয়া কান্দলবী সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষ, সে তো মুসলমান, তো মসজিদের পক্ষে সাক্ষী দিবে, সুতরাং আদালতে যায় আর কোনো কাজ নাই। তারপরও হিন্দুদের মধ্য থেকে কিছু মানুষ মনে মনে বলতেছে, যাই না আদালতে গিয়া দেখি না মুসলমান জাতি তো সত্য কথা বলে। এই চিন্তা ফিকির করে হিন্দুদের কিছু লোক আদালতে চলে আসছে ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। বিচারক প্রশ্ন করতেছে, ইয়াহইয়া কান্দলবী এই জায়গার মধ্যে ভিতরে কি আগে মন্দির ছিল না মসজিদ ছিল? ইয়াহইয়া কান্দলবী সত্য কথা বলে দিয়েছে আদালতে বিচারকের সামনে। ইয়াহইয়া কান্দলবী বলে দিয়েছে যে এই জায়গার মধ্যে আসলে আগে মন্দির ছিল। এবার বিচারক রায় দিয়ে দিয়েছে যে এই জায়গার মধ্যে মন্দির হবে, মন্দিরের জন্য ওয়াকফ করে দেওয়া হোক। মুসলমানরা ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহিকে গালি দিতেছে, হায়রে পুরা কপাল, মুসলমান হইয়া মসজিদের বিরুদ্ধে সাক্ষী দিলি, মন্দিরের পক্ষে সাক্ষী দিলি, পুরা কপাল বলে গালি দিতেছিল। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি লজ্জা শরমে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে, ঘরের ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখছে। রাতের বেলা ইয়াহইয়া কান্দলবী তাহাজ্জুদের সময় যখন তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এমন সময় তাহাজ্জুদের পরে ইয়াহইয়া কান্দলবী দেখতেছে মিছিলের মতো করে অনেকগুলো মানুষ তার বাড়ির দিকে আসতেছে। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজার ফাঁকা দিয়া তাকায় দেখে হিন্দুরা তার বাড়ির দিকে চলে আসতেছে। ইয়াহইয়া কান্দলবী বলে, কিরে হিন্দু ভাইরা, তোরা কেন আমার উপর আক্রমণ করতে আসছস? আমি তো তোদের মন্দিরের পক্ষেই সাক্ষী দিলাম। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি এই কথার সাথে সাথে সমস্ত হিন্দুরা বলতেছে, এ ইয়াহইয়া কান্দলবী, আমরা তোমার সততার গুণ দেখে তোমার উপর আক্রমণ করতে আসি নাই। মুসলমান হওয়ার পরে তুমি মসজিদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছ। যে ধর্মে মানুষকে এমন সততার গুণ শিখায়, এমন সত্য কথা বলতে যে ধর্ম শিখায়, ওই ধর্মই তো আসল ধর্ম। আমরা তোমার উপর আক্রমণ করতে আসি নাই, আমরা তোমার হাতে হাত রেখা কালিমা পয়রা মুসলমান হইতে আসছি। আমাদের হাতে হাত রেখা তুমি কালিমা পয়রা আমাদেরকে মুসলমান বানায় দাও। মুসলমান সমস্ত ওই এলাকার সমস্ত মানুষগুলো মুসলমান হয়ে গেছে এই সততার গুণের কারণে। এরপর ইয়াহইয়া কান্দলবীকে ওই সমস্ত হিন্দুরা বলছে, এই নাও ইয়াহইয়া কান্দলবী, এই জমির মালিক আমরা আপনাকে বানায় দিলাম, আপনি এই জমিনকে মসজিদের জন্য ওয়াকফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না সিদকা ইউজি ওয়াল কিযবা ইউহলিক, নিশ্চয় সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য সততার গুণ আমাদের ভিতরে আনতে হবে।